তো বন্ধুরা দেখো, নতুন বিয়ের বাড়ি এসে দেখো সবাইকে একসাথে টিফিন খেতে দিচ্ছে। আর একটা কথা কি বন্ধুরা, আমি যদি কোনো আত্মীয় নিমন্ত্রণ দিলে যদি যেতে না পারি তাহলে মনটা আমার ভীষণ খারাপ হয়ে যায়। আর একটা কি, আত্মীয়র বাড়ি গেলে সবাই একসাথে যাওয়া মানে একটা আনন্দর কথা, আর অনেক আত্মীয়র সাথে দেখা হয়, এটা একটা মজার বিষয়। আর এই বিষয়টা কাকে কেমন লাগে সেটা আমি জানি না, কিন্তু আমার এই জিনিসটা ভীষণ পছন্দ। আর দেখো বন্ধুরা, অনেক কয়দিন থেকে আমি কোনো ভিডিও বানাতে পারছি না, মানে যে কাজটা করি বা যেখানে যাই ওই ভিডিওটা করে নিচ্ছি, আর কোনো নাচের ভিডিওই করা হচ্ছে না। এতটাই ব্যস্ত ছিলাম, আমি তো সেলাইয়ের কাজ করি, সেটা তো তোমরা সবাই জানো। ঈদ ছিল তার জন্য একটু ব্যস্ত ছিলাম। দেখি আবার যদি সময় হয়, কিন্তু কাল থেকে আবার নাচের একটু একটু করে ভিডিও বানা শুরু করে দিব। আর আমার ভিডিওতে সবাই একটু সবার পাশে থাকো, তাহলে আমরা সবাই এইভাবে এগিয়ে যেতে পারবো। আর যদি কারো পাশে না থাকো তাহলে আমরা কেউই এগিয়ে যেতে পারবো না। আর একটা মানুষ ফেসবুকে ইউটিউবে ভিডিও বানায় কেন? একটা আশার কারণে। আর আমার যদি সেই আশাটাই পূর্ণ না হয় তাহলে ভিডিও বানার কোনো ইচ্ছে হয় না। এত বাড়িতে সংসারিক কাজ কামলা গুছে ভিডিও বানাইতে লাগে, সেই ভিডিওতে যদি কোনো ভিউজ লাইক কমেন্ট কিচ্ছু হয় না তাহলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। মাথা তার সাথে সাথে এতটাই জ্বালা করে বন্ধুরা, আর কি বলি। আবার মাথার জ্বালায় পাচ্ছি না, তারপরেও চেষ্টা করি না ভিডিও বানিয়ে যাব, কিন্তু এত সময়ের অপেক্ষা কোনো ভিডিও বানাবো হয় না। তাই ভাবলাম যেখানে যাই যে কাজটা করি সেইটাই ভিডিও করব। আর তার সাথে আবার ক্যামেরা